আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, উনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলেন, ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী কে বলেছেন? আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। আর কাদিয়ানীর গোষ্ঠীকে গোলাম মুহাম্মদ কাদিয়ানী শেষ নবী। ঈমান আছে না কাফের হয়ে গেছে? ওহিমাত্র আল্লাহর কোরআনের আয়াতে কারিমা অস্বীকার করলো, এই জন্য হতুয়া সারাইয়েরা কাফের। হতুয়া লাগতো না, ঠিক না ঠিক? আমার ভাই ওহিয়ে গায়রে মাতলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। নবী বলেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কথা ঠিক, কিন্তু এরা এই কথা মানেনি। তো এরা যদি নবীর হাদিস মানে না, তো এরা মুসলমান রইল না, কাফের। এই জন্য আমরা কি এই ঘোষণা দিতে পারি না কাদিয়ানী কাফের? আওয়াজ দিয়া কর না। ওলামায়ে দেওবন্দ ওলামায়ে কেরাম আওয়াজ দিয়েছে, কাদিয়ানী তো অবশ্যই কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক না বেঠে? আশ্চর্য এবং পরিতাপের বিষয়, আমাদের দেশের কিছু মুসলমানের সন্তান দাবি করে উম্মতে মুহাম্মদী, এরা আবার প্রশ্ন তুলে, হিন্দুরা পূজা করে কোনো বাধা দেয় না, খ্রিস্টানরা এদের ধর্মীয় অনুষ্ঠান করে কোনো বাধা নাই, বৌদ্ধরা এদের ধর্মীয় অনুষ্ঠান করে কোনো বাধা দেওয়া হয় না, কিন্তু কাদিয়ানী যখন ইজতেমা করে তখন বাধা দেয়। এমন কথা কে কয়? আমাদের মতো কিছু উম্মতে মুহাম্মদী দাবি করে মুসলমান, আবার কই কাদিয়ানীদের সমাবেশে আপনারা বাধা দেন কেন? ও ভাই, কাদিয়ানীরা কাফের এই ঘোষণা তো আমরা দিলাম, কিন্তু এদের সমাবেশ হতে দেওয়া হবে না কেন বলি? এর কারণ এরা সরল মনা মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্যে এই ইজতেমার আয়োজন করেছে। যেটা কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন, কুড়িগ্রাম পঞ্চগড়ের দিকে করার সিদ্ধান্ত নিয়েছে, তৌহিদি জনতা আন্দোলন করেছে, একজন জীবন পর্যন্ত দিয়া দিছে, প্রমাণ করেছে নবীর জন্যে, খতমে নবুয়তের জন্যে জীবন দেব, এরপরও কাদিয়ানীদের ইজতেমা সফল হতে দেব না। কথা ঠিক না ঠিক? ও আমার ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, কাদিয়ানী সারা বাংলাদেশে ছড়ায়া ছিটায়া, আপনাদের সুনামগঞ্জ আসেনি না নাই? আছে মানি, আপনাদের গৌরারং একটু বেশি আছে। আমার খুব মনে পড়ে, গত বছরের আগের বছর আমি খুব গৌরারং একটা মাহফিলে আসছি, আমাকে বিষয় দিছে খতমে নবুয়ত নিয়ে আলোচনা করার জন্যে। আলোচনা তো করছি, কাদিয়ানীদেরকে কাফের বলছি, কিন্তু ঘটনা একটা ঘটছে, আমি আইয়া দেখি আমার গাড়ির চাকার একটা হাওয়া নাই। এই কাম করলো কে? বোঝা গেছে কাদিয়ানী কিছু আসেনি না নাই? সুনামগঞ্জ নাই? আছে। এরা মুসলমান না কাফের? আওয়াজ দেয়া কর না। এ ভাই, যদি আপনি দাবি করেন উম্মতে মুহাম্মদী আর দাবি করেন আপনি মুসলমান, তো কাদিয়ানীদেরকে অবশ্যই কাফের বলতে হবে। প্রয়োজনে নবীর খতমে নবুয়ত রক্ষা করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রক্ষা করার জন্য কাদিয়ানীদের সাথে প্রয়োজনে জিহাদ করব, রাজি আছি না ইনশাআল্লাহ? যদি এই সুনামগঞ্জ জামালগঞ্জ থেকে উলামায়ে কেরাম মুরব্বীরা আন্দোলনের ডাক দেয় যে কাদিয়ানীদের সাথে জিহাদের ঘোষণা, আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ? সারা বাংলাদেশ থেকে উলামায়ে কেরাম আওয়াজ দিবে, আমরা মুরব্বীদের আওয়াজের অপেক্ষা করতে আছি। যখন মুরব্বীরা আমাদেরকে হুকুম করবে প্রয়োজনে কাদিয়ানীদের সাথে জিহাদ করার জন্য, মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখা। ও আমার ভাই, কাদিয়ানী কাফের এই বিষয়টা আমি কথা বলবো না, এরপরও যেহেতু ভূমিকাতে চলে আসছে বলে দিলাম।
আমরা মুসলমান উম্মতে মুহাম্মদীর আকীদা বিশ্বাস, কাদিয়ানি মুসলমান না কাফের? আওয়াজ দিয়া কোন? কাদিয়ানীদের সাথে আমরার কোনো আপোষ নাই, কারণ এরা কাফের। ও ভাই, উলামায়ে কেরাম আওয়াজ দেই কেন? এটা ঈমানের দাবি। উলামায়ে কেরাম লক্ষ্য করতেছে যে সরল মনা মানুষের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে কাদিয়ানির গোষ্ঠী, এই জন্য আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আগামী সোমবার কোথায়? সানপুর গৌরারং, হ্যাঁ, অলিফুরি সাহেব আসবেন, বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, আপনারা যারা পারেন যাবেন ইনশাআল্লাহ। কথাটা বলে দিলাম যেহেতু হুজুরে স্মরণ করাইয়া দিছে। আল্লাহ আমরারে উপস্থিত থাকার তৌফিক দান করেন, আমিন। এবং আগামী বৃহস্পতিবার সানপুর যারা পারেন ইনশাআল্লাহ যাবেন। ও ভাই, এটা ঈমানি আন্দোলন, যখন ঠিক না ঠিক? আল্লাহ আমরারে তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই কথাগুলি বললই তো আগামী কালকে আপনার হাওড়িয়া আলিপুর এর হরে রাজদরহর কিছু মানুষ কইব আশরাফি সাহেব কেন রাজনীতি করতে আইসিন? এটা কি রাজনীতি কোয়াস? তোমার মতো আমার মতো কিছু মানুষের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ও ভাই, মুসলমান ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লক্ষ্যেই বলছি কথা। আল্লাহ পাক আমরারে সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। ও ভাই, সব কথা বলা যায় না। আজকে এমন এক অবস্থায় আমরা উপনীত হয়েছি, এমন এক পরিস্থিতির শিকার, হক কথা বলতে গেলেও বক্তার উপরে আক্রমণ আসেনি না? আসে না? আপনাদের সুনামগঞ্জ জামালগঞ্জের মানুষ তো বড় ভালো। আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার কথা বলি। এই যে গত কয়েকদিন আগে এক বক্তা বলছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। এই কথা কেন বলল? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা বলাই জিহ্বা কাটা হইছে। এই কথা আপনারা শুনছেন, সোশ্যাল মিডিয়ার বরকতে আপনারা হয়তো শুনে গেছেন। ও আমার ভাই, বক্তার অপরাধ, আসামি যখন গ্রেফতার করা হলো, জিজ্ঞাসা করা হলো, একজন আলেম মানুষ ওয়াজ করে যাচ্ছে, রাস্তায় তোমরা আক্রমণ করলা, তোমরা এমন জালেম, জিহ্বাটা পর্যন্ত কেটে ফেললা, এর কারণ কি? এরা বলে হুজুরের ওয়াজ আমরার মন মতো হয় নাই। হুজুরের ওয়াজ এরার মন মতো হয় নাই। বলে কেন? হুজুর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী বলছে, এই জন্যে আমরা তার জিহ্বা কেটে ফেলেছি। নাউজুবিল্লাহ কোন? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন জলিলে কদর সাহাবী, ওহিয়ে কাতিব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে যখন কোরআন কারীম নাযিল হতেন, নবীজি বলতেন, আর হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন নবীজি হাদিস মুবারক নবীজির জবান দিয়া বলতেন, আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেন। জোরে কোন ঠিক না ঠিক? ওহিয়ে কাতিব, যিনি লিখছেন নবীজির হাদিস, আল্লাহ পাকের কোরআন, এই লোকটাকে সাহাবী বলা যাবে না তো কারে সাহাবী বলবে? ও আমার ভাই, দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে মুসলমানের শত্রু, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারছি না। আল্লাহ আমাদের সবাইকে একটা প্ল্যাটফর্মে আসবার তৌফিক দান করুন, কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি বলতে চাই, যে সমস্ত জালিমরা এই আপনার শরীফুল ইসলাম নুরি নামে বক্তার জিহ্বাটা কেটে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উপযুক্ত বিচার করেন। আর প্রশাসনকে বলতে চাই, এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন করা হয়, যেন অদূর ভবিষ্যতে কোনো আলেমের দিকে কোনো জালিম টেরা চোখে না চায়। যখন ঠিক না বেটি? আমার ভাই, আমি এদিকে যাব না। যেই কথা আমার বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? তো খুশি হয়ে থাকলে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনফালের 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার অর্থে মুমিন যারা হবে, আল্লাহ পাক যে সমস্ত মুমিনদের জন্য রেখেছেন আল্লাহর জান্নাত, এদের বৈশিষ্ট্য এবং গুণের কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ কোন? জান্নাতে যাইবার মনে চাইনি না? চাই না? কার কার বেহেশতে যাইবার মন চায়? হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। আল্লাহ, আপনি হাত তুলে কবুল করেন, আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানায় দেন, কোন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাই, জান্নাতে যাইবেন, 2 হাত উঠে আল্লাহরে দেখাইছেন, তো মাগনাই যাইবেন?
চাচা কি কন মাগনা যাবা বেহেশত? আল্লাহর তৈরি জান্নাত মাগনা দেওয়া হবে না। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই 5টা বৈশিষ্ট্য যদি আপনার আমার মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা আপনি আমাকে দিয়েছেন। জান্নাতে যাইতে হলে আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় যেই 5টা বিষয় আল্লাহ ওয়াজ করছেন, এইগুলি আমলে থাকা লাগবে না লাগবে না? তাহলে কোন সেই 5টা বৈশিষ্ট্য আমি অল্প সময়ের ভেতরে আপনাদেরকে শোনায় দেব। ধৈর্য সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ তৌফিক দান করুন, কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বরে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ওই সমস্ত মানুষ ঈমানদারকে বলেন। আওয়াজ দিয়া কোন আকামুল হাকিমিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই সমস্ত মানুষ ঈমানদার। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার ঈমানদারের বৈশিষ্ট্য, আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন, ওই সমস্ত মানুষ ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করা হয়, অথবা তারা যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তখন তাদের অন্তরের ভিতরে জালজালা শুরু হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভীতি প্রদর্শন হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নাম্বার মুমিন যখন আল্লাহ নামের জিকির শুনে, আল্লাহ নামের জিকির করে, তখন মুমিনের কলবের ভিতরে জালজালা শুরু হয়, ভূমিকম্প শুরু হয়। যখন ঠিক না ঠিক? 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার লক্ষণ, ওই সমস্ত মানুষ ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহর কোরআনুল কারীম আয়াতগুলি পড়ে পড়ে শোনানো হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমান বাড়েনি না বাড়ে না? বলে হুজুর আমরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি ঈমান কেমনে বাড়ে বুঝি না। তাফসীর কারকরা লেখেন, ও আমার ভাই, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর তোমার অন্তরে যদি ভালো লাগে, আল্লাহর কোরআন শুনতে যদি তোমার মন চায়, তখন বুঝবা ঈমান বাড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি শোনার পর যদি তোমার শুনতে মনে চায় না, আল্লাহর কোরআনের আয়াতগুলি শুনতে ভালো লাগে না, বুঝবেন আপনার ঈমান কমে যাচ্ছে। সোজা কথা, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি শুনলে অন্তরে বালা লাগেনি না লাগে না? যদি অন্তরে ভালো লাগে, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি শুনতে মন চায়, আল্লাহর কালাম শুনতে মন চায়, বুঝবেন ঈমান বাড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, কোরআনুল কারীমে তো এমন জিন্দা মুজিজা, কোরআনের স্পর্শে যারা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইহকাল এবং পরকালে কামিয়াবি দান করেছেন। সুবহানাল্লাহ। কোরআন তো এমন এক জিন্দা মুজিজা, যারাই কোরআনের ছায়াতলে আসছে, কোরআন তাদেরকে মর্যাদাবান বানায় দিছে। এই যে আমাদের পাশে সভাপতি হুজুর বসা, আপনাদের এই অত্র এলাকায় ওনার থেকে মুরব্বী আর নাই? কথা কয় না, আওয়াজ দিয়া কোন? ওনার থেকে বয়সে মুরব্বী আরো আসেনি? তো ঠিক যে সভাপতির চেয়ারে ওনারে কেড়ে দিলেন। ওনার ভিতরে আল্লাহর কোরআনের ইলম জায়গা করে নিয়েছে, আল্লাহ পাক সম্মান বাড়াইয়া দিছে। আমি নূরে আলম আশরাফি আমারে চেয়ারে বসাইছেন কেরে? আমার থেকে বড় বড় উলামায়ে কেরাম জামালগঞ্জ নাই? ও ভাই, কত বড় বড় উলামায়ে কেরাম, কত মানুষ আছেন, সমস্ত উলামায়ে কেরামের মর্যাদা আপনারা দেন, কিন্তু এই বিবারিয়া থেকে বক্তা কেন আসলেন? এই সম্মান দিয়েছেন আল্লাহ একমাত্র কোরআনুল কারীমের বরকতে। কোরআনুল কারীম এমন এক জিন্দা মুজিজা, কোরআনুল কারীমের স্পর্শে যারা আসছে, আল্লাহ পাক এদের মর্যাদা বাড়ায়া দিছেন না দেয় নাই? আওয়াজ দিয়া কোন না? আবু জাহেলের নাম আপনারা শুনছেন, আওয়াজ দিয়া কয় না কথা?
আবু জেহেল নবীজির বিরোধিতা করছে, কোরআনুল কারীমের তেলাওয়াতের বিরোধিতা করছে, আর আবু জেহেলের ছেলে নবীজির কোরআন তেলাওয়াত শুইনা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলতে পারলেন? আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু ওনার রিসালাতে আনছেন, আবু জেহেল আমরা নবীরে পাগল কয়, জাদুঘর কয়। আবু জেহেলের ছেলে পাগল দেখবার জন্য গেছে, গিয়ে দেখে আমাদের নবীজি কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত শুইনা মনে মনে কয়, আব্বা ক মোহাম্মদ নবী পাগল না, এই লোক তো পাগল হইতে পারে না। সুবহানাল্লাহ কন না? বাড়িতে গেছে, গিয়া আব্বা ও কি হইছে? আপনি না বললেন মোহাম্মদ রাসূলুল্লাহ পাগল? কহ পাগলই তো। তো পাগল এত সুন্দর করে কোরআন শরীফ পড়ে কেমনে? পাগলের কথাবার্তার আগে হরে কোনো মিলজিল থাকে না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, কোরআনুল কারীমের তেলাওয়াতে বোঝা যায় আসলে উনি নবী। আবু জেহেল কয় পাগল, আর ছেলে কয় নবী। ও আমার ভাই, এক পর্যায়ে আবু জেহেলের ছেলে কয়, আব্বা আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন? আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম লেখেন, আবু জাহেলের ছেলে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবানের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন। আর এই কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক আবু জাহেলের ছেলের অন্তরে কোরআনের নূর ঢুকায়া দিছে। এখন সে খালি গিয়া নবীর পক্ষে কথা কয়। আবু জেহেল কো নবী পাগল, আবু জেহেল কো নবী জাদুঘর, আর আবু জেহেলের ছেলে কো না, এই নবী কোনোদিন পাগল হতে পারে না, উনি আসলেই সত্য নবী। আমার ভাই, ঘটনা অনেক লম্বা, 2-1 মিনিটে বলে দেই। এই ঘটনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের ছেলেকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জেহেল তো এমনি আধা পাগল, যখন ছেলে কালিমা হইরা মুসলমান হবে হয়ে যাবে পুরা পাগল। কি পাগল? পুরা পাগল। আবু জেহেলের ছেলে কালিমা পড়ে মুসলমান হলেন, হওয়ার পরে অবস্থাটা কি হইল আমি কি কিচ্ছাটা কইমু? 2-1 মিনিটে কইয়ালাই। রাজি আছেন? পিছনের তারা কি করেন? রাজি আছেন? রাজি থাকলে একটু জিকির করেন, সামনে মজার ওয়াজ আসতেছে, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম কথা, আবু জাহেল বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল, আর আবু জাহেলের ছেলে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল হতে পারে না। এ আমার আব্বা, আপনি জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াতে প্রমাণ হয় উনি সত্যই নবী। বাবা কয় নবী পাগল, আর ছেলে কয় না নবী আসলেই সত্য নবী। সুবহানাল্লাহ কোন। আল্লামা তকি উসমানী দামাত মারকাতুহুম লেখেন, আবু জাহেল আর ছেলে দুইজনে মিলে এক পর্যায়ে ঝগড়া লাগছে। ছেলে ওইটা কতেইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নবী তে প্রমাণ হয়ে যাক। আবু জাহেল কহ এটা ঠিক হই, পরামর্শটা খারাপ না, প্রমাণ হোক। তো কেমনে প্রমাণ করতাম? আবু জাহেল ওইটা ওই যে দরিয়াটা দেখছো, দরিয়ার ওই প্রান্তরে অনেকগুলি হাতর আছে। মুহাম্মদ নবীরে গিয়া বলবা একটা হাতরের ডাক দেওয়ার জন্য। সে যদি হাতরের ডাক দেওয়ার পর হাতরটা মুহাম্মদ নবীর ডাকে এই পারে চলে আসে, মনে করবা সত্যই নবী। আবু জাহেল কি পরামর্শ দিছে? এই যে নদী, নদী আসেনি এই সাইডে, নাই সাইডে, এই সাইডেও আচ্ছা, এক সাইডে উইলইছে নদীর ওই পারে হাতর। আর মুহাম্মদ নবী গিয়া যদি হাতরে ডাক দে, হাতর এদিকে আসো, হাতর যদি মুহাম্মদ নবীর ডাক শুই না এই পারে চলে আসে, তাহলে মনে করবা সত্য নবী। আবু জাহেল বলছে, আবু জাহেলের ছেলে আব্বা এতদিন আপনি বলছেন মুহাম্মদ নবী পাগল, ওহন দি বুঝা যা আপনি পাগল। কারণ হাতরে মানুষে ডাকলে হাতর মানুষের ডাকে জবাব দিব। নদী ভারো যাওয়ার কথা অনেক দূরের কথা। এখন আমরা সভাপতি সাহেব লইয়া যদি নদীর ভারো গিয়া ওই নৌকাটারে ডাকি, কারণ মাঝি নাই তো, খালি নৌকা আছে। নৌকা বাবা তুমি ধর্মের বাপ লাগো, আইও। নৌকা আইবনি, হ্যাঁ, কারণ নৌকা মানুষের কথা শুনে না। আর হে উলি তো আমরা ওইতাম পারছি না, যখন নৌকা ডাক দিলে এই বলবো আল্লাহ। আবু জাহেলের ছেলে কইটা কি সম্ভব? আবু জাহেল করে নবী সত্য হইলে ডাক দিলে হাতর আইব। আবু জাহেলের ছেলে কো ঠিক আছে, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতরকে ডাক দেওয়ার পর ফাতর চলে আসে, আমি কিন্তু কালিমা হইরা মুসলমান হয়ে যামুগা। এই কথা কেন বের হইল? কারণ তার ভিতরে তো কোরআনের অ্যাকশন শুরু হয়েছে। কেমনে যে কালিমাটা খালি পড়বো? সুবহানাল্লাহ কইতেন না ভাই? কালিমাটা যখন পড়বো আবু জাহেলের দশাটা যে কি হবে, মজার ওয়াজ আইতাছে। ওই তো ওয়াজটা আরো জোরে কম। আমার ভাই লম্বা কথা সংক্ষেপে বলে দেই, আবু জাহেলের ছেলে গেছে গিয়ে আমরা নবীর সামনে দাঁড়ায় কপ, ওগো নবীজি ওই যে দেখা যায় দরিয়া, দরিয়ার ওই প্রান্তরে অনেকগুলি হাতর। আপনি যদি একটা হাতরে ডাক দেন, হাতর যদি আপনার ডাক শুন না এই পারে আসে, আমি আবু জাহেলের ছেলে কালিমা হইরা মুসলমান হয়ে যামু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আব্বা আবু জাহেল জীবনে কম বাটফারি করছে না, তুমি আইছো নতুন কিডা? আবু জাহেলের ছেলে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আব্বা যদিও বাটফারি করেছে, ধোঁকাবাজি করেছে, আমি ধোঁকাবাজি করব না, আমি বাটফারি করব না। আমি ওয়াদা দিলাম যদি পাথর এই পারে চলে আসে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার কোনা ভয় লাগে, কারণ তোমার আব্বা জীবনে বহু বাটফারি করছে, গর্ত বানাইছে আমি নবীরে মেরে ফেলার জন্যে। আবু জাহেল আমরা নবীরে মারার চাইছিনি না চাইছে না? গর্ত বানাইছে নবীরে মারতো। যখন নবী রাস্তা দিয়ে বেরোইছে, আল্লাহ কো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কো জি আল্লাহ, আমার বন্ধুরে বলো এই রাস্তা দিয়ে যেন যায় না। জিবরাইল আমিন বলছে, নবী অন্য রাস্তা দিয়ে চলে গেছে।
আবু জেহেল কয়ে তো কোনো মোহাম্মদ ফুইরা মইরা শেষ গিয়া দেখাই গেছে দেখতো যাইতে 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 গর্তের কিনারায় গেছে এর হর খবর নাই গর্তের কিনারাত আইয়া হরছে খালি সামনে কদম বাড়াইছে আর টপ কইরা হরছে এ ওয়াজ শুনছুন না আপনারা জীবনে যখন হরছে মরছে টাইম শেষ নি টাইম শেষ আমার খালি কিতা উঠতাছে বুঝছুন নি আমারে কহ আমরা আর কি বাইতেনের নাম আব্দুল খলিল ভাই আমরা কিন্তু ইউটিউবে দেখছি সবুজ পাগড়ি আর যা তোর সবুজ পাগড়ি না সবুজ পাগড়িটা মুড়া যে গরম লাগে এটাই গরম লাগতেছে এর হরফ বাইন্দা লাইছি তো লাইছিও ঠিক নেই আমার কিন্তু আজ এখনো স্টার্ট হইছে না খালি ইঞ্জিনটা গরম হইতাছে নে মেশিনটা গরম হইলে যে কি হয় বলা যায় না আজকা নিয়ত করে বইছি হইতো নি না হইতো না আরো জোরে কোন হবে কি হবে না তাইলে আমার একটু মোবিলের দরকার আমার ইঞ্জিনে মোবিল শর্ট শর্ট লাগে একটু গরম মোবিল চালায় না আমারে মোবিল আসেনি আবার নি দোকান থেকে মোবিল নিয়ে গেছে এই মোবিল হে মোবিল না আল্লাহ আমার ভাই আসেনি মোবিল আরে দেও না সা দেখে গর্তের ভিতরে আবু জেহেল বয়ে বয়ে কে 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 করে এ তুমি কেন আমি আবু জাইল্লাহ আরে এখনো কেমনে বললা আর কইস না গর্তটা বানাইছিলাম মোহাম্মদরে মারবার লাগি ওখানে আমি নিজে হইরেছি গা আমরা দেশের মুরব্বীরা অনেক সময় কয় আসমানও যদি কেউ তুতু হালাতে নিজের খেলার মধ্যে হরেনি না হরে না আরেকজনের ক্ষতি করতে চাইবা সেই ক্ষতিতে তুমি নিজেই হরবা এমন হয়নি না হয় না আমার ভাই আবু জেহেল আমরা নবীরে গর্ত ফালানোর চেষ্টা করছে আল্লাহ আমার বন্ধু পড়তো না তুই পড়বি ফরসেনি না ফরসে না ফরসে মানি ওইটা খালি কেট কেট করে আবু জেহেলের সহচর রায়া ক এটার মধ্যে কেমনে আয়া পড়লা এখনো তো গর্ত আসিল না এটা ওইল কেমনে কইস না আমি বানাইছিলাম মোহাম্মদরে মারতাম আমি নিজে হইরেছি গা জলদি করে উড়া মানুষে দেখবার আগে এরা গেছে আপনার বেহেলি আলিহর বাজার আসেনি না নাই বাজারও গিয়া রশি যা আছে সবাই না ক রশিটা ছাড়লাম খালি দুইরেন ঠান না তুই লাইম রশি আমার ভালাইছে এখন রশিদ দিলে টান দে আবু জেহেল উঠাইবে কিন্তু রশি তো আদা ছট পড়ছে কুদ্দু ছট পড়ছে আদাত আবু জেহেল কয়ে তো রশি আনলে আর আদাত আনতে পারলি না যা সাতনা বাজারে যাও রশি আরো নিও সব রশি লিয়ে আইছে আইয়ার দোরা লাগাই সারছে আবার আদাত ছট আবু জেহেলকে বুঝছি মোহাম্মদের জাতু এই গর্তর মধ্যে আইয়া পড়ছে জাদু নাকি আল্লাহর খেলা জোরে কোন কার খেলা আরো জোরে কোন আমরা দেশে তো কিছু মানুষ খেলা বলে বাবার খেলা বাবার না আল্লাহ আমরা দেশ আপনারা দেশ না খেলা বলে কেল্লা কেল্লা তোমার লীলা খেলা কয়নি না কয় না কেল্লার লীলা খেলা ওই তো কেরে ও লীলা খেলা তো আল্লাহর জোরে কোন কা আরো কয় তো কয় একেবারে সুর দিয়া কয়নি না কয় না কেমনে কইতাম নি কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে না কয়নি না কয় না আমরা তো শহরমপুর কেল্লা বাবা আসেনি না নাই আপনারা তো শুইতা নাই কেল্লা বাবা আছে অন্য বাবা আছে আপনারা দেশ লাল বাবা কালা বাবা দলা বাবা ল্যাংটা বাবা আটকা সাপ কট্টা সাপ বিড়াল্লা সাপ কত সাপ আছে আসেনি না নাই কিন্তু আমরা দেশ আছে কেল্লা সাপ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না এটা কইতো আসি না কয়ে কিতা কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউরে রাখো গাছ তোলাতে কাউরে রাখো পাশ তোলা কেল্লা তোমার লীলা কি আপনারা দি বাবুটা সে গাবো কয়েকজন দেখিন হ্যাঁ আপনার বাবা আছে ও দুইবার যায় ইনশাল্লাহ আল্লাহ আমার ভাই কষ্ট পায়েন না কেল্লার লীলা খেলা না আল্লাহর লীলা খেলা আওয়াজ দিয়া
আমার ভাই আবু জেহেল কয় মোহাম্মদের জাদু গর্তর ভিতরে আয়া পড়ছে রে। মোহাম্মদ ছাড়া আমারে কেউ উঠাইতে পারতো না, জলদি যাও আমার বাতিজা মোহাম্মদ রাসূলুল্লাহ রে নিয়ে আয়ো। সুবহানাল্লাহ কর না। লম্বা কথা, আমার ভাই গেছে দুইজন, গিয়া কয় হুজুর আমরা আইছি। কেন আইছো? আমরা আর লিডার গর্তের ভিতরে হইয়া গেছে গা, আপনি গিয়া একটু উড়ান লাগবো। তো নবীজি কই গর্তটা তো এখানে আসিল না, এটা বানাইছে কেডা? কেরে বানাইছে? একটা কালি কই তো আসিল কা আপনারে মারবার লাগি, কেলে আপনারে কালি কইছে আর হেডে হেডে ওই কইস না, গোতা দে কইস না, যদি কয়া দেশে নবী যাইব। সে কহারি হয় আমি কইতাম না। নবীজি কইস না কোন লাগতো না, আমি জানি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী জানেনি না জানে না, তবে কেমনে জানে বুঝা লইয়া না, আবার নিকাল্লা দরদুরি লেগে দেন গা, বলে আশা হিসাব কইছে নবী জানে। সরকারে দোয়ালম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, তোমরা বলতে হবে না, আমাকে মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমার চাচা গর্ত বানিয়েছে আমাকে মেরে ফেলার জন্য। আর আমার মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে আমি যেন রাস্তা দিয়ে না যায়, আমি অন্য রাস্তা দিয়ে যেন চলে যায়। তোমরা জানো না আমার চাচা গর্ত বানিয়েছিল আমাকে মারার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা আমার চাচাকে গর্তের ভেতরে ফেলে দেওয়া। জিবরাইল আমারে কয়ে গেছে আমার চাচা যে পড়ব, তোমরা টেনশন করো না, আমি যাইবো আমার চাচারে গর্ত থেকে উঠাইমু। সুবহানাল্লাহ কোন না। নবীজি আসছে, লম্বা কথা, আয়েশা কয় চাচা গর্তের ভেতর থেকে আমি উঠামু, তবে শর্ত আছে। কি আছে? চাচা আপনি যদি কালিমা পড়ে মুসলমান হন তাইলে আপনার গর্তের ভেতর থেকে উঠামু। সুবহানাল্লাহ কইতেন না। আবু জাহেল তো ছিল আসলে আবুল হিকাম, ঠিক না মিঠি? বুদ্ধির তোরা বাবা ছিল না। আবু জাহেল বুদ্ধি কাটায় এই মুহূর্তে তো কালিমা না হলে মোহাম্মদ আমার উড়াইতো না। বাতিজা কালিমা আমি পড়বো, তবে আমার গর্ত থেকে আগে উঠাও। চাচা ওয়াজটা বুঝছো, ইদি বাটপাড়িটা আগে উঠাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত থেকে উঠাবে। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল আমার বন্ধুরে বলো শাহাদত আঙ্গুল মোবারক দেওয়ার জন্য খালি একটু ইশারা করে। ইশারা করার দায়িত্ব আমার বন্ধুর, আর উঠায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। নবীজি আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিছে, আবু জাহেল ওইটা গেছে। ওঠার পরে চাচা আপনি কালিমাটা পড়েন। না আমি কালিমা পড়তাম না। কেরে কালিমা পড়তাম না? ও মা তুমি আমার জাদু দিয়া উঠাইছো, আমি কালিমা পড়মু। আমি জাদু দিলাম কেমনে? এত রশি দিয়া আংটা দিয়া আমারে হয়তো চেষ্টা করে উঠাইতে পারে না, আর তুমি আঙ্গুল দিয়া ইশারা দিয়া উঠাইছ, আমি কালিমা পড়তাম না। বাটফারি করছেনি না করে নাই? আওয়াজ দিয়া কর না। আবু জাহেলের ছেলেকে নবীজি ডাক দিয়া বলেন, তোমার আব্বা আবু জাহেল বহু বাটপানি করেছে, ধোঁকাবাজি করেছে, তুমি নিয়ে আবার তোমার আব্বার মতো পাথর আসার পরে বলো জাদু দিয়া পাথর আনছি। আবু জাহেলের ছেলে ডাক দিয়া বলেন, নবী গো আমি ওয়াদা দিলাম কালিমা পড়ব মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাই আল্লামা তুকি উসমানী দামাত বারকাতুহুম লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত মোবারক আকাশের দিকে উঠাইয়া আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া শুরু করে দিয়েছে। আল্লাহ আবু জাহেলের ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে যদি দুনিয়ার ওই প্রান্ত থেকে এই প্রান্তরে পাথরটা চলে আসে। সুবহানাল্লাহ কন্যা। আপনি কি বলেন? নবীজি দোয়া করছে, আল্লাহ পাক নবীজির দোয়া কবুল করবেনই না করবে না? নবী আমার মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর কাছে নবীজি কোন বিষয়ে দোয়া করতে দিলে হয় আমার মহান রব্বুল ইজ্জত আল্লাহ নবীজির মুনাজাত কবুল করতে দিলে হয় না। নবী আমার দোয়া করে, আল্লাহ
আবু জাহেলের ছেলে কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে, পাথরটাকে এই পারে আপনি পৌঁছায়া দেন। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মোনাজাত কবুল করে নিয়েছে। জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, জিবরাইল যা আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু যেন পাথরটাকে একটা ডাক দেয়। আমার বন্ধুর দায়িত্ব পাথরকে ডাক দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব পাথর পৌঁছায়া দেওয়া। জিবরাইল আমিন আয়েশা নবীজিকে সালাম দিয়া বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মোনাজাত কবুল হয়ে গেছে। আপনার দায়িত্ব পাথরকে ডাক দেওয়া, আর আল্লাহর দায়িত্ব পাথর পৌঁছায়া দেওয়া। আপনি পাথরকে ডাক দেন। এমনি নবীজি পাথরকে ডাক দিলেন। আল্লামা তৌফিক উসমানী দামাত বারকাতুহুম লেখেন, নবীজি ডাক মারলেন, ইয়া হাজারা, হে পাথর। সুবহানাল্লাহ কোন। যখন ডাক মারলেন ইয়া হাজারা, হে পাথর, দরিয়ার ওই পার থেকে পাথর জবাব দিয়া দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেন আমি কি করতে হবে? নবীজি বলেন, কি করতে হবে মানে, তুমি পানির উপরে লাইমা ওই পার থেকে এই পারে আবু জেহেলের ছেলের সামনে চলে আসো। না, ও সুবহানাল্লাহর বাপ বালা না, ফাতর আইব, আমার ঘরে যে কি একটা ঘটনা ঘটবো, কইতাম নি না, কইতাম না। আরো জোরে, আরো জোরে, জোরছে বলেন। ওই ছেলেটা আরো জোরে ঘুমাইতেছেন, ঘুমাইতেছেন কইতাম। আমার ভাই দেখুন মোবিল আবার ঠান্ডা হয়েছে গা, ও আজ ছুটে আমি টাইমই পাইতেছি না খাইতাম। আল্লাহকে খাইলে মুরব্বী বেড়ে তুমি আমার বাপ লাগো, ঠিক নি? বাহিনী পুত্র আগে ফুট খাইলা, এটা যে তুই বলে ঠিক নি? আচ্ছা যাক, এখন আমি আল্লাহ খাইমো, আপনারা কিতা করবেন? একটু জিকির করুন, রাজি আছেন ইনশাআল্লাহ? ইসমে জাতের জিকির, আল্লাহকে কতক্ষণ ডাকবেন। আর দুইজন আল্লাহর ওলি দাঁড়ায় রয়েছেন, আপনারা মেহেরবানি করে বসে যান, বইসা যান। আরে আপনারাই তো আবার হিসেব আসা, এমনি বাবা বাজু মানুষ নাই, বই যাওয়া। আর এমনি এমনি না তো, এই যে এমনি জায়গা বইতাছে আইতাছে। আল্লাহ, আমার ভাই যারা এখনো বাড়িতে আছেন, রাস্তাঘাটে লোদ কিন্তু জীবনের একটা আজ্জা খাইবেন। আল্লাহ, আমার ভাই একটু জিকির করেন, এরপরে হাতর হানির উপরে নাইম্মা কি যে একটা অবস্থা হইছে, সামনে আইতাছে ওয়াজ। আমার ভাই মহব্বতের সাথে ইসমে জাতের জিকির, আল্লাহকে কয়েক মর্তবা ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। রহমান রাহিম নাম তোমার, আল্লাহ 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 গফুরুর রাহিম নাম তোমার, আল্লাহ 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 সামিউন বাসির নাম তোমার, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম আবু জেহেলের ছেলে লক্ষ্য করে দেখেন, নবীজি ডাক দিছেন পাথর, আবু জেহেলের ছেলের সামনে হাজির হয়ে যাও, সুবহানাল্লাহ কোন। আবু জেহেলের ছেলে লক্ষ্য করে দেখে পাথরটা নিজের গন্তব্যস্থান ছেড়ে দিয়া পানির উপরে নেমে নৌকা বা স্পিড বোর্ডের মতো সাঁতার কাটতে শুরু করেছেন। নৌকা বা স্পিড বোর্ডের মতো এই পাথরটা পানির উপরে দিয়া ভাসতে ভাসতে সাঁতার কাটতে কাটতে ওই পার থেকে এই পারে চলে এসেছেন। চইলা আইসা এখন পানির উপরে দিয়া না, মাটির উপরে দিয়া আবু জেহেলের ছেলের দিকে রওনা দিছে। আবু জেহেলের ছেলে তো কাঁপতে শুরু করছে, সর্বনাশ। বলে কাঁপে কেনে? কাঁপার তো কথাই। আবু জেহেলের ছেলে জানি মনে মনে কয়, যদি নবীজি কয়া দে হাতর, আবু জেহেল জীবন আমারে কম জ্বালাইছে না, এখন আবু জেহেলের কেল্লার মধ্যে, আবু জেহেলের ছেলের কেল্লার মধ্যে একটা ছেঁচা দিয়া দে। উপায় আছে? লেয়ার বাপে আমারে কম জ্বালাইছে, একটা ছেঁচা দে, আগে সাইজ কি হলো। আবু জেহেলের ছেলে তো খালি কাহে আর খুব ভয় পাইতেছে। বই তো হওয়ার কথা, ঠিক না বেঠি? আমার ভাই এখন আবু জেহেলের ছেলে পাথরের দিকে তাকায় দেখে পাথর তো খালি নিজের দিকে আইতাছে। পাথর ডাক দিয়া ক, এ আবু জেহেলের ছেলে, ভয় পাইও না, আমি সাক্ষী দিয়া দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। পাথর দিয়ে সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত বান্দা এবং রাসূল। যখন এই কথা পাথর কইছে, আবু জেহেলের ছেলে কো সর্বনাশ, নবী আসলেই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম লেখেন, আবু জেহেলের ছেলে একটা দৌড় দিয়া নবীজির কদম মোবারকে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর একটা মুহূর্ত দেরি নয়, এই মুহূর্তে আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিন। আবু জেহেলের ছেলে যখন ঘোষণা দিলেন, ওগো নবীজি আর দেরি নয়, আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার আব্বা আবু জেহেল যদিও বুঝতে পারে না গো, আমার আব্বা আবু জেহেল যদিও আপনাকে চিনতে পারে না, আমি চিনতে ভুল করি নাই, আপনি আসলে সত্য নবী, আর একটা মুহূর্ত দেরি নয়, এই মুহূর্তে আমারে কালিমা পড়ায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের ছেলেকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন। যখন তারে হরাইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমা হরাইয়া দিলেন, আবু জেহেলের ছেলে কালিমা পড়ল, মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী নাম দিলেন, এখন থেকে তুমি আমার সাহাবী, তোমার নাম হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখন থেকে আমার সাহাবী। আবু জেহেলের ছেলে নবীজি হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি নাম দিলেন, এখন থেকে তোমার নাম ইকরামা। ও আমার ভাই আবু জেহেলের ছেলে আবারও কান্না করে আর বলে, নবী গো, আপনি আমারে কালিমা পড়িয়ে দিয়েছেন, আমি মুসলমান হয়ে গেছি, তবে আপনি জানেননি আমি কেন কালিমা পড়েছি। সুবহানাল্লাহ কোন না? কেন কালিমা পড়ছে? হ্যাঁ, ওয়াজটা বুঝতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি ভাবতেছেন পাথর আসছে এই জন্য আমি কালিমা পড়েছি। না গো নবী না, আমি যে কালিমা পড়েছি একমাত্র কারণ হলো আপনার পবিত্র জবানের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর পয়গম্বর, আমার আব্বা আবু জেহেল আপনাকে জাদুঘর বলে, আমার আব্বা আবু জেহেল আপনাকে পাগল বলে। আমি পাগল দেখার জন্য গেলাম। আমি গিয়ে লক্ষ্য করে দেখি আপনি শ্রুতি মধুর কণ্ঠের কোরআনুল কারীমের তেলাওয়াত করতে আছেন। আপনার পবিত্র জবানে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত এত মজা, আমি দীর্ঘক্ষণ দাঁড়াইয়া আপনার পবিত্র জবানের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। ওগো নবীজি, তখন থেকে আমি মনে মনে ভেবে নিয়েছি এই নবী কোনোদিন বন্য নবী হতে পারে না, এই নবী কোনোদিন পাগল হতে পারে না। আসলে এই নবী সত্য নবী। ও নবীজি, আমি কালিমা পড়েছি, মুসলমান হয়েছি একমাত্র আপনার কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারের 2 নাম্বার লক্ষণ ওই সমস্ত মানুষ হলো মুমিন, তাদের সামনে যখন আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ে পড়ে শোনানো হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাই, কোরআনুল কারীমের আয়াতগুলি শুনলে যদি আপনার শুনতে মন চায়, যদি শুনতে ভালো লাগে, আপনি বুঝবেন ঈমান বেড়ে যাচ্ছে। আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যদি মন চায় না, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যদি ভালো লাগে না, আপনি বুঝবেন আপনার ঈমানের মধ্যে ফরমালিন ধরছে। ঠিক না বেশি? ফরমালিন যুক্ত ঈমান কোন সময় যে এই ঈমান নষ্ট হয়ে যা বলা যায় না। ঠিক না বেশি? তো বলছিলাম ইমানদারের লক্ষণ 5টা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন। এই 5টা লক্ষণ যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, এটা আল্লাহর ঘোষণা। জোরে কোন কার ঘোষণা? ও আমার ভাই, ইমানদারের লক্ষণ 5টা, 2 নাম্বার লক্ষণ গেল, বাকি আছে আরো কয়টা? আওয়াজ দিয়ে কোন বাকি 3টা 3 মিনিটে কয়ে লাই, কইতাম না। আমার ভাই, খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছ থেকে কথাগুলি বলে বিদায় নেব। আমার পরে যেহেতু আরেকজন হুজুর আছে। 1 নাম্বার, আল্লাহ আল্লাহ নামের জিকিরের মাধ্যমে যাদের অন্তরের ভিতরে আল্লাহ ভীতি প্রদর্শন হয়, অন্তরের ভিতরে জালজালা শুরু হয়, কলবের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদারের 2 নাম্বার লক্ষণ, এরা যখন আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি শুনে তখন তাদের ঈমান বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার ইমানদারের লক্ষণ, আল্লাহ বলেন আল্লাযীনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নাম্বার লক্ষণ, আল্লাহ তাআলা বলেন ইমানদার সর্বহালতে সব বিষয়ে আমি আল্লাহর উপরে ভরসা রাখবে। ইমানদার ভরসা রাখবে কার উপরে? আওয়াজ দিয়া কোন। আমার খালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক কে? খালেক মালিক আল্লাহ পাক পরওয়ার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার। আমার খালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ। সর্ববিষয়ে সব হালতে যারা আল্লাহর উপরে ভরসা রাখে তারা মুমিন। তাহলে ভরসা আমরা কার উপরে রাখবো? আওয়াজ দিয়া কোন। আল্লাহর উপরে যদি ভরসা রাখি, আল্লাহ কো মুমিনের 3 নাম্বার লক্ষণ, মুমিন আল্লাহর উপরে ভরসা রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। এর ভিতরে আরো অনেক কথা, সেদিকে যাব না। আসেন আমরা 4 নাম্বারটা শুনি। মুমিন যারা, যাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা। ও আমার ভাই, মুমিনের 4 নাম্বার লক্ষণ, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তারা মুমিন। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে এরা মুমিন। আপনারা যারা এখানে বসছেন সবাই কি 5 ওয়াক্তের নামাজ পড়েন?
আরো জোরে কোন মুমিনের 4 নাম্বার লক্ষণ কি? 5 ওয়াক্তের নামাজ। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু বুকটার মধ্যে টুকি দিয়া কয় হুজুর আমি নামাজ পড়ি না লেগে কিতা হইছে, কিন্তু আমার ঈমান আছে তো, আমার ঈমান ঠিক আছে। বলে কেমনে ঈমান ঠিক আছে? আমি মিছা কথা কই, আমি মিছা কথা কই না। ও আমার ভাই, নামাজ পড়ে না এমন ইমানদার দুনিয়াতে আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। আপনি ইমানদার, নামাজ পড়েন না, কিন্তু আপনি হলো ফরমালিন যুক্ত ইমানদার। আপনার ইমানের মধ্যে ফরমালিন, এটা যে কোন সময় পছন্দ করে বলা যায় না। এই ফরমালিন যুক্ত ইমান লইয়া বেহেশত যাইতে পারতা না। ফরমালিন যুক্ত ফল যদি করে বিত্রাই না থন, আর কোন যে 1 মাস পরে আঙ্গুর খাই মনে থুয়ে রাখেন, থাকবো না ফসবো। হ্যাঁ ফসবো মানে ফরমালিন যুক্ত ইমানদার সাবধান, এই ইমান লইয়া জান্নাতের আশা করা যায় না। এই জন্য ইমানদার হব নামাজ হইরা না না হইরা। আওয়াজ দিয়া ক, যারা নামাজ হইরা ইমানদার, আল্লাহ বলেন এরা সত্যিকার অর্থে ইমানদার। আর যারা নামাজ না পড়ে ইমানদার দাবি করে, এরা ইমানদার তবে সত্যিকার অর্থে না। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, নামাজি ব্যক্তি সত্যিকার অর্থে ইমানদার। নামাজি ব্যক্তি সত্যিকার অর্থে ইমানদার। কে কইছে? এখন যদি আমনে কোন যে আমি সত্যিকার অর্থে ইমানদার, আমি ইমানদার, আল্লাহ কোন নামাজি ব্যক্তি ইমানদার, আর আপনি নামাজ না হইরা ইমানদার, আল্লাহ কোন নামাজ হইরা ইমানদার। এই জন্য আমরা ইমানদার হব সত্যিকার অর্থে ইমানদার, নামাজ হইরা না না হইরা। যারা নামাজ পড়েন না, আজকে থেকে নিয়ত 5 ওয়াক্তের নামাজ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাতটা তুলে আল্লাহরে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে আপনি 5 ওয়াক্তের নামাজি বানায় কবুল করেন, কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ভাই ইমানদারের লক্ষণ 5টা, চলতেছে 4 নাম্বারটা। 5 নাম্বারটা কই শেষ? আপনারা কে পর্যন্ত আছেন না চলে যাবেন? আওয়াজ দিয়া কোন 4 নাম্বার ইমানদারের লক্ষণের নাম কি? হ্যাঁ, নামাজ। কিন্তু আমরা দেশের সবচেয়ে বেশি নামাজের গাফলতি। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় তখন আর মসজিদে যাইবার মন চায় না। আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন না। আমরা দেশের কিছু যুবক আছে মসজিদও তো জানা, মসজিদের কাছে দিয়েও জানা, কেউ মসজিদের আশপাশে দেয়া একটু আইতা হারো না মসজিদও। আমরাও যদি গুনাহগার ফাঁফি মানুষ, এই লিগা মসজিদের দ্বারদা যায় না। তাই গুনাহগার ফাঁফি মানুষ, এই লিগা মসজিদের দ্বারদা যায় না। শয়তান কেমন ধরা ধরছে, এরে বুঝাইছে তুই তো গুনাহগার, তুই তো ফাঁফি, তুই মসজিদের যাইতে গেলে এখন তোর কি কাম? আমার এক মুসল্লি শুক্রবারে হয়, কিন্তু 5 ওয়াক্ত হওয়া যায় না। কেউ মাঝে মধ্যে মসজিদে আইতার না, বই এটা কথা কইতারও না এসেরা। আমার কথা হলে মাঝে মধ্যে আইলে একটু বুঝাইতে তিনি নমাজটা পড়ে। হ্যাঁ ওইটা কইর, আমরা ফাঁফি মানুষ, আমরাই মসজিদের দ্বারা দাম, আমরা এমনি ফাঁফে বড়া। আমি বুঝাইলাম তোমার ফাঁফে বড়া, মসজিদের ভিতরে আও আর ঢুকো, আল্লাহর কাছে মাফ চাও, সব পাপ আল্লাহ মোচন করে দিবেন। মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন না দিবে না? মসজিদের ভিতরে কেন, আপনি ঘরের ভিতরে বসেই তওবা করেন না? আজকের মাহফিলে তওবা করেন না, আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন কে? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন আমাদের নবীজিকে, কুল আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি বলেন আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করছে, গুনাহ করছে, নামাজ ছেড়ে দিয়েছে, এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্যে আল্লাহর কাছে আজকের মাহফিলে আমরা মাফ চাইব, বেশি বেশি করে মসজিদে যাইব, 5 ওয়াক্তের নামাজ পড়ব। আল্লাহ আমরারে তৌফিক দান করেন, কোন আমিন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রথম দিক দিয়ে তো মসজিদও জায়গা হয় না, এরপরে মধ্য দিক দিয়ে আর হওয়া যায় না, শেষ দিক দিয়ে কতটা লিবিবার লেগি মসজিদও যায়।
রমজান মাস আইতাছি নি প্রথম দিকটা দেখবেন মসজিদে জাগা হই নাই এর হরে এরা যা কই এক সপ্তাহ নামাজ পড়ে সারলি আর জানে কোলায় না, ঠিক নি? আপনারা যারা বসছেন আমরা ভাক্কা নিয়ত রমজানের রোজাগুলি রাখবো, রাজি আছেন না ইনশাল্লাহ? তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? হ্যাঁ হ্যাঁ, কোন দিন জানি কয়ে বইতে 4 রাকাত, ঠিক নি? আবার নি 2 রাকাত, খুব টেনশন আছে। আর কিছু কিছু মুসলিম ভালো হইতেছে 8 রাকাত থেকে 4 রাকাত হয় বলে আমরা পড়তাম পারমু, অসুবিধা হইতো না। রমজান মাস তো আমলের মাস, যত বেশি আমল বাড়াইতে পারো। 8 রাকাত কমাও কেরে, 20 রাকাত না কয়া 8 রাকাত না কয়া 40 রাকাত কইতে পারো না? যত বেশি পড়তাম, ঠিক না বেটি? রমজান মাস আসতেছে, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আল্লাহ তৌফিক দান করেন কোন আমিন। বলে হুজুর তারাবির নামাজ 20 রাকাত, আমি তো রোজাই রাখি না। এমন আসেনি না? না, রোজা তো আমি রাখি না। রমজানের রোজা আমরা ফরজ নি না? ফরজ না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকে বলেন। কাদেরকে বলেন? আমরা ইমানদার তো ইনশাআল্লাহ, আওয়াজ দিয়া কর না। আমাদেরকে আল্লাহ কি বলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, তাই রোজা রাখেন। আমরা ছোটবেলাতেই দেখি তাই যখন বাজার আয়াব টুট মুখ মুচ্ছা, আরে বাপরে একবারে মুস্টারে তাও দিয়া এর হারাইব। একদিন বইয়া কইতাছে হুজুর আজকে যে রোজাটা লাগছে, রোজাটা লাগছে কি রুদ্র ডোসে দেখছুনি, রোজাটা আজকে খাই লাগছে। আমি মনে মনে কি আল্লাহ যাক এই লোকটা বুঝি আজ যা রোজাটা রাখছে, আমিও খুশি, ভালিছে রোজাটা রাখছে। পরে বাড়িতে গেলাম, দাদা তো দোষ সম্পর্কে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা, দাদি কি দিয়েছে? দাদার আজ যা কষ্টটা দিলা, রোজাটা রাখছে। কম্মা একটু আগে দেখাই গেছে, মারার ফেললেছিনি। আমি হুনার হরে তো মনে হন কি পরিমাণ স্পিড আট বস্তা শুন না, কি পরিমাণ মৌলবি জোয়ান না পুরা ইয়ং। একটা দৌড় মারছি আর কি গুড়াল লাগান দৌড় দিই তো বাজারও ইয়া কই, দাদা কিছে রোজাটা তোমার কাইল লাগছে দিহি ফেরটা। আরো তো মানুষ আছে না, আসতে কেন কই দাদি দি কইছো তুমি বলে খাই আইছো। সবার সামনে ইজ্জত আনসার হয়ে দিব, ঠিক নেই? ভ্রষ্ট হয়ে যাবো গা। কারণ অতক্ষণ পর্যন্ত তাই মুস্তাও দিয়া কোনো সময় গেছে রোজাটা কি কাইল লাগছে। এমন মানুষ আমরার দেশও আসেনি না? নাই ভাই, মনে কষ্ট নিয়েন না, বোঝাবার জন্য বলছি কথা। রোজা রাখবো কারে খুশি করবেন লেগি? আল্লাহরে খুশি করবার জন্য রোজা রাখবেন। আল্লাহ পাক বিনিময় হিসেবে আপনাকে জান্নাত দান করবেন। আরো জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য রমজান মাস অতি সন্নিকটে। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করতেন, সাহাবায়ে কেরামের দোয়া শিখাইছে বড়, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব মাস শাবান মাসের বরকত নসিব করো আর রমজান পর্যন্ত হায়াত দান করো। কারণ রমজান মাস এমন এক মাস যেই মাস হলো গুনাহ মাফের মাস। রমজান মাস এমন এক মাস যেই মাস জান্নাত কামাই করার মাস। আল্লাহ রসুল বলেন, রমজান মাস পাইয়া আমার উম্মতের কেউ যদি নিজের জিন্দিগির গুনাহগুলি মাফ করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলতে পারলেন না? রমজান মাস পাইয়া রমজান কদর করতে পারলেন না, রমজানের রোজাগুলি রাখতে পারলেন না, আল্লাহর পরীক্ষায় ফেল। আর যারা রমজানের রোজাগুলি রাখলো, আল্লাহ বলেন আমার পরীক্ষায় তোমরা ফাঁস। রমজানের রোজা রাখলে আল্লাহর পরীক্ষায় ফাঁস না ফেল? আওয়াজ দিয়া কর না, ওয়াজটা তো আবার বাইরে যাইতেছে আমার। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ
মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়াবাশশিরিস সাবিরিন শব্দের ব্যাখ্যাতে উলামাই কেরাম লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। এই ধৈর্যশীল দ্বারা কাদেরকে বুঝাইছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 5 প্রকারের মানুষকে আল্লাহ বুঝাইছেন। 1 নাম্বার হলো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। 2 নাম্বার জু শব্দের ব্যাখ্যাতে তাফসীরকারকরা লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাগুলি দিয়া ইমানদারদেরকে পরীক্ষা করতেছেন আর বুঝাতে চাচ্ছেন যারা রমজান মাস পাইলা, রমজানের রোজাগুলি রাখলা, এরা আমি আল্লাহর পরীক্ষায় ফাঁস, তোমরা জান্নাতের মালিক। আর রমজান মাস পাওয়ার পর রমজানের রোজাগুলি রাখলা না, আল্লাহর পরীক্ষায় ফিল জাহান্নামে যাইবা। এই জন্য রমজান মাস আসতেছে জান্নাত কামাই করার মাস। যা গুনাহ করছেন, পাপ করছেন সব বাদ দেন, আল্লাহর কাছে তওবা করেন, এই রমজান মাসের কদর করেন, রোজাগুলি রাখবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? কে কে রোজাগুলি রাখবেন হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজাগুলি রাখবার তৌফিক দান করেন। কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাই, রমজান মাস আসতেছে, অনেকের গ্যাস্ট্রিক আছে, পেটে অনেক কলিজার ভিতরে চিনচিন ব্যথা করে, অনেকের আছে ডায়াবেটিস, একটু পরে পরেই গলা শুকায়া যা, পানি দেওয়া লাগে জিহ্বার মধ্যে, আসেনি না নাই? এরার জন্য রোজা রাখা অনেক কষ্টকর। ও আমার ভাই নিয়ত করে ফেলেন, যদি মরেও যাই তবু রমজানের রোজা ছাড়তাম না, এর বিনিময়ে তো আল্লাহ আপনারা মাফ করে দিতে পারে। এই জন্য গ্যাস্ট্রিক থাকলে থাকুক, রোজা ভাঙতাম না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমরা তৌফিক দান করেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। আর রোজা ভাঙ্গেও তো ঠিক মতো ভাত খাওয়ান জানা না, খাওয়ান যা কি যে কষ্ট যারা রোজা ভাঙ্গে, কারণ আমরা দেখি তো এর থেকে রোজা রাখকে দিলি ভালো আছি, ঠিক না বেঠি? আর কিছু মানুষ তো আছে আমার বুঝায় না, একবারে বাত লয়ে রমজান মাস উড়ানুমি দেব আছে না কিছু? রমজান মাস খাওয়া করে উড়ানো হয়ে বুঝছে। মাঝে মধ্যে দিকটা চিন্তা করি আসমু না খানমু না কিচ্ছু কইমু, কেমন বেহায়া হইলে পরে রমজান মাসে উড়ানো করে বললে আয়াব। আল্লাহ আমরা রে কিছু হায়া দান করেন। কোন আমিন। নিজে তো রাখছেন না, আরেকজনের রোজা নষ্ট কইরেন না। আল্লাহ আমরা রে সহিহ বুঝবার তৌফিক দান করেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। রমজান মাস আসতেছে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কারণ রমজান মাস তো কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই বিষয়ে আমি কথা বলবো না, যেহেতু আমার